বেশি বেশি দিনের বেলা রোজা রাখার নাম তাকওয়া না। আজীবনের জন্য মনে রাখবেন তাকওয়া কাকে বলে। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বান্দা তুমি নেক আমল করতে পারো বা না পারো, এটা কামিয়াবি না। কামিয়াবি হলো আমি নেক আমল করতে পারি না পারি, গুনাহ করব না। এলো তাকওয়ার মূল স্লোগান। নেক আমল করা বা না করা, নয়তো সফলতা। গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করা বা না করা নয়তো সফলতা। নেক আমল আপনি করেন আর না করেন, এটা কি না? গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। হর কে দারাত খৌফে হক দর দিল মদাম, জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম। কারো ক্ষতি করা, এরে আল্লাহর বান্দা, কারো প্রশংসা করা, কারো উপকার করা, এটা সফলতা না। বরং আসল সফলতা বদনাম করবা না, ক্ষতি করবা না। প্রশংসা করা এটার থেকে আরো সফল হলো বদনাম না করা। আপনি ১.৫ ঘন্টা প্রশংসা করলেন, ১ মিনিট বদনাম গাইলেন, ১.৫ ঘন্টার প্রশংসা সব ভেস্তে যাবে। সারাদিন একজনের উপকার করলেন, হঠাৎ তারে দরজা আটকাইয়া সারা রাত পিটাইয়া মেরে ফেললেন। হয় না? হয় না? বাড়ি ঘরের টাকা দিলেন, চলার টাকা দিলেন, আড্ডা দিলেন, বন্ধু সুলভ আচরণ করলেন, এক সময় আপনি স্বার্থের টানে মেরে ফেললেন। হ্যাঁ? এরে আল্লাহর বান্দা, খুব সাবধান। উপকার করতে পারো না পারো, কারো ক্ষতি করিও না। প্রশংসা করতে পারো কি না পারো, কারো বদনাম করিও না। কুওয়াতে নে কি নদারি বদমকুন, বরওজুদে খুদ সতম্বে হদমকুন। কুওয়াতে নে কি নদারি বদমকুন, বরওজুদে খুদ সতম্বে হদমকুন। এরে আল্লাহর গোলাম, আল্লাহর একজন গোলাম বান্দি, নারী না পুরুষ? এক আল্লাহর বান্দি জীবন ভর নেক আমল করেছে। কি আমল? এক আল্লাহর বান্দি জীবন ভর নেক আমল করার পর শেষ সময় একটা সামান্য অপরাধ করে ফেলল। আল্লাহ তাআলার ভিন্ন একটা মাখলুক বিড়াল ঘরে এসেছে, খাঁচার মধ্যে আটকায় দিয়েছে। নিজেও বিড়ালটারে খাঁচায় আটকাইয়া খানা দেয় না, বিড়াল অন্য ঘরে গিয়া খানা তালাশ করে খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা খাঁচার মধ্যে
বসে ধুকে 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 ক্ষুধার তৃষ্ণায় মরে গেছে। রহমতের নবী সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবায়ে কেরাম, এই মহিলা জীবনভর নেক আমল করার পরে সামান্য একটু অপরাধ করেছে, একটা বিড়ালের ঠিক মতো খানা দেয় নাই, ওই বিড়াল না খাইয়া মরে গেছে। আসমান থেকে গাইবে আওয়াজ, এই নারী, জীবনভর যত নেক আমল করেছো সব আমলগুলো বরবাদ। নেক আমল করতে পারো কি না পারো, গুনাহ করবা না, এটাই তোমার তাকওয়া। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এরে আল্লাহর গোলাম, আল্লাহ কয় তাকওয়া অর্জন করো। তাকওয়া মানি আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করেন তার নাম মুত্তাকি। ভয় জিনিসটা থাকে অন্তরের ভেতরে। তাহলে যে ব্যক্তি আসলে আল্লাহকে ভয় করবে তার মধ্যে তাকওয়া আছে, তাকওয়া আছে, তার প্রমাণ হলো সে নেক আমল করতে না পারলেও কি করে না। আরে ভাই কথা বলেন না কেন? একজনে কয় আমি আল্লাহকে ভয় করি, আসলে এটার হাকিকত কি? সে নেক আমল করতে না পারলেও কি করে না? কারো প্রশংসা না করতে পারলেও বদনাম করে না, কারো উপকার করতে না পারলেও ক্ষতি করে না, নেক আমল করতে না পারলেও গুনাহ করে না। তাহলে নেক আমল করতে না পারলেও গুনাহ করবে না, এই অবস্থাটার নাম তাকওয়া। আর এই তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা, শুধুমাত্র ঠিকানা, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের বন্ধু হইয়া থাকবা। এর এক কারণ হলো তুমি যেন গুনার দিকে ধাবিত হয়ে না যাও। তোমাকে পাহারাদার হইয়া তিনি পাহারা দিবেন আল্লাহর রহমতে, দয়ায়। ছাত্র তো অন্যায় করতে চায়, ওস্তাদের ব্যাগটা দেখলে অন্যায়ের থেকে ফিরে যায়। সন্তান অপরাধ করতে চায়, মা বাবার চোখের সামনে পাহারা দিলে আর করতে পারে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা, এদের বন্ধু হয়ে থাকলে তখন সে গুনাহ করবে না, চিন্তাও করবে না, তার রঙে রঙিন হয়ে যাবে। গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। দ্বিতীয়, যেই গুনাহ হইয়া গেছে ওই গুনাহ থেকে তওবা করারও সিদ্ধান্ত নিবে। এরে আল্লাহর বান্দা, জামায় ময়লা লেগেছে, সাবান লাগাও। প্রত্যেকটা ময়লাকে পরিষ্কার করার একটা হাতিয়ার আছে। কাপড়ে ময়লা লেগেছে, কাপড় ছিল পরিষ্কার, লেগেছে ময়লা, তোমার হাতে আনার পরে সাবান লাগাও, পরিষ্কার হবে। কয় এমন ময়লা লাগাইছি সাবানও পরিষ্কার হয় না। কত কি করব? কয় তৃতীয় মেডিসিন ব্যবহার করো, তোমার হাতে হবে না, অন্যের হাত লাগাও। বলে অন্যের হাত কার হাত? আমার আম্মা জানের। কয় না। আব্বা জানের? কয় না। কয় রাস্তার মোড়ে মোড়ে লন্ড্রিওয়ালারা বসে আছেন বিদেশি মেডিসিন নিয়া, যত বড় মারাত্মক দাগ হোক না কেন, কাপড়টা তার হাতে দাও, তিনি বিদেশি মেডিসিন দিয়া এমন ভাবে মেহনত করবে তোমার বিন্দু থেকে বিন্দু ময়লা জামায় দেখা যাবে না। আল্লাহ জমিনের মধ্যে আমাকে আপনাকে পাঠাইছেন, একটা কলব ছিল, এটা ছিল একেবারে পরিচ্ছন্ন আয়নার মতো। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله
আলা ওয়াহিয়াল কলব। খারাপ লাগে না?